नमस्कार बंधुरा राधे राधे संचितास ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत और अनेक अनेक शुभेच्छा। तो बंधुरा तोमरा सबाई केमन आछो? भालो आछो तो? निश्चयई खूब भालो आछो। आशा करछि तोमरा सकले खूब भालो आछो ओ आनंदे आछो। देखो दो दिन तीन दिन हलो आमी भिडियो दिते पारिनी, आमार एकटु असुविधा छिलो, आमी बाड़ीतेও छिलाम ना। तो बाड़ीते ना थाकले ना आर भिडियो देওয়া যায় না, আমি দিতে পারি না। যেখানে গেছিলাম সেখানে নেটের প্রবলেম ছিল, তো সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তো দেখো আজ একটু শখ করে শাড়ি পরেছি, তো কেমন লাগছে শাড়ি পরে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। শাড়ি তো পরাই হয় না, গরম লাগে, তো সেই জন্যই শাড়ি পরি না, আর ঝামেলাও মনে হয়, তো সেই জন্যই শাড়ি পরা হয় না। চুড়িদার আর নাইটিই পরা হয় বেশি। তো দেখো পাশের বাড়িতে নিউজ চালিয়ে দিয়েছে, এতক্ষণ বেশ ভালোই দিচ্ছিলাম ভয়েস, তো এখন একটু অসুবিধা হচ্ছে ভয়েস দিতে, আর তোমাদেরও হয়তো একটু অসুবিধা হবে। তো আর কি করব, ওরা ভলিউমটা খুব বাড়িয়ে দেয়। তো শাড়ি তো পরি না, শাড়ি পরলেই না একটা বউ বউ ফিলিংস হয়, তো মনে হয় যেন বিয়ে হয়ে গেছে। আর শাড়ি না পরলে মনে হয় আমি সেই মেয়েই আছি। তো এরকমটা তোমাদের হয় নাকি হয় না আমাকে কমেন্টে জানিও। এদিকে দেখো খাটটা বেশি একটা নোংরা হয়নি, তবুও মনে হচ্ছে যেন হাতে যখন কাপড় আছে একটু মুছেই নিই, তো সেই জন্য আবার একটু করে যতটা হাত যাচ্ছে ততটা মুছে নিলাম। এদিকে দেখো ড্রেসিং টেবিলটা গোছানোই আছে, আসলে তোমাদের সামনে মানে তোমরা দেখতে পাচ্ছ গোছানো আছে, কিন্তু একটু আগেই আমি গুছিয়ে রেখেছি। এলোমেলো হয়েছিল, সব অগোছালো হয়েছিল, তাই সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ফার্নিচারগুলো মুছছি। এক এক দিন এক এক রকমভাবে ভালো লাগে। তো আজ তো শাড়ি পরেছি, শাড়ি পরতে ইচ্ছা করছিল, তোমাদের সাথে তো বললাম। আসলে শাড়িটা না ধুতে হবে, তো সেই জন্য ভাবলাম তাহলে ধুতে যখন হবেই তখন একটু সন্ধ্যাবেলা পরি, তারপর ভিডিও করে বাজার থেকে ঘুরে এসে তারপর শাড়িটা চেঞ্জ করব। তো বন্ধুরা কথা তো অনেক হলো, চলো এবার শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তাই কাজ করতে করতে দু একটা শ্রীকৃষ্ণের বাণী আলোচনা হয়ে যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আজ তুমি যেখানে আছো এটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। তাই নিজের ভালো নিজের হাতেই আছে, কিন্তু তা বলে কর্মফলও যে নিজের হাতে আছে তা কিন্তু নয়। তাই সৎকর্ম করে যাওয়া উচিত। আমাদের সবার জন্য তার কাছে প্রার্থনা যে আমরা যেন সৎ পথে থেকে সৎকর্ম করে যেতে পারি, আমরা যেন ভালো কাজ করে যেতে পারি, কর্মের ফলের আশা যেন করি না। সত্যের জোর এমনই যে সৎ পথে থাকলে আর কাউকে কিচ্ছু লাগে না। সত্যের জোর এমনই যে সৎ পথে থাকলে আর কাউকে লাগে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন সত্য আর অসত্যের মধ্যে লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনী হয় বিশাল। সত্যের পেছনে থাকে স্বার্থপর, লোভী, মূর্খ ও বিশ্বাসঘাতকেরা। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে করতে তো মনও ভালো হয়ে গেল আর কাজও অনেক হয়ে গেল। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো চলো সব কাজ তো হয়ে গেছে, একটু শাড়িটা ঠিক করে নিচ্ছি। তো আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।